আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী ভাই বোনেরা, মহান রব্বুল আলামিন সূরা জিলজালের 1 থেকে 5 নম্বর আয়াতে ঘোষণা করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। পৃথিবী যখন ভীষণভাবে প্রকম্পিত হবে এবং জমিন নিজের মধ্যকার সমস্ত বোঝা বাইরে নিক্ষেপ করবে এবং মানুষ বলে উঠবে, উহার কি হয়েছে? সেদিন উহা নিজের সমস্ত অবস্থা বলে দিবে, কেননা তোমার রব উহাকে নির্দেশ করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বললেন, এই সূরা জিলজালের কথা বলেছেন, এখানে কিয়ামত সম্পর্কে বলছেন। যখন জমিনকে প্রচণ্ডভাবে ধাক্কা দেওয়া হবে, তখন জমিন তার ভিতরে যত স্বর্ণ গয়না, কয়লা, খনিজ পদার্থ ভিতরে লুকাই দিল, সব কিছু বের করে দিবেন। তখন মানুষ আশ্চর্য হয়ে বলবেন, জমিনে কি হয়েছে? আজকে জমিন এগুলা কি বের করতেছে? তখন রব্বুল আলামিন বলতেছেন, এটা তোমার রবের হুকুমে জমিন তার গর্ভ থেকে এগুলো সব উদ্গীরণ করতেছে, বাইর করে দিতেছে। সুতরাং কিয়ামতের হযরত ইসরাফিল আলাইহিস সালামের যেই বাঁশি বাজানোর, হরন বাজানোর যেই প্রচণ্ড আওয়াজ হবে, এই আওয়াজের কারণে জমিন প্রচণ্ডভাবে ধাক্কা মারবে। জমিনকে ধাক্কা মারার পরে জমিন তার ভিতরে যত পদার্থ ছিল সব কিছু বাইর করে দিবেন। এই ধাক্কা জমি সহ্য করতে পারবে না, যার কারণে জমিন সব কিছু বের করে দিবে। মানুষ আশ্চর্য হয়ে বলবে, জমিনের ভিতর থেকে কী বের হচ্ছে? তখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, এটা তোমার রবের হুকুমে জমিন বাইর করতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে কঠিন বিপদ থেকে যেন রক্ষা করে, কিয়ামতের প্রচণ্ড প্রকম্পন থেকে আমাদেরকে যেন আল্লাহ তাআলা রক্ষা করেন। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।